পাওয়া যাবে না, এটাতে পাওয়া যায় না। তার বাস্তব প্রমাণ আমি জেলখানায় জামাতের বর্তমান যিনি আমির আছে ডাক্তার শফিকুর রহমানের ভেতরে নিজে দেখেছিলাম, তার সাথে ছিলাম যে কয়েকদিন। মানুষের ভেতরে ইল্লাল মুসাল্লিন, আল্লাহ বললেন মুসাল্লি যারা, তাদের ভেতরে এইগুলো থাকবে না। আসলেই ছিল, নামাজ তাকে এই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। কঠিন পরিস্থিতি চলছে ওই সময়, 24 ঘন্টা আমাদের ভেতরে নজরদারি, যোগাযোগ বিচ্ছিন্ন। আমি তো শুধু একা পরিবারে, আর তোমার পরিবারে কেউ ওই সময় ছেলে নেই, অথচ ওনার ছেলে জেলখানায় পাশের রুমে বিল্ডিং, ওনার স্ত্রী আছে অসুস্থ, উনি ছেলে, হাজার হাজার ওনার অনুসারী নেতা কর্মী যারা সব পালিয়ে বেড়াচ্ছে জেলখানায়। অথচ ভেতরে এই 4 দিন ওনার সাথে থেকে আমি দেখেছি কোনো হতাশা কাজ। আমি তো একবার বলেছিলাম যে স্যার আপনারা একটু ওই কারারক্ষীদের মাধ্যমে গোপনে একটা মোবাইল, ছোট মোবাইল নিয়ে এসে একটু কথা বলেন। কেন কথা বলা লাগবে? আমি যাই রেখে এসেছি বাইরে, সব আমার আল্লাহ দেখবে, আমার কোনো চিন্তা নেই। এই কথা বলা ওই জায়গায় দাঁড়িয়ে কত কঠিন বা কত ভয়ঙ্কর কথা ওই সময় উনি শুনিয়েছিলেন। এই যে শাহেখ জামাল উদ্দিন ভাই আলোচনার 2য় পয়েন্টে একটা আয়াত করেছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এর বাস্তব আসলে রিমান্ডে থাকলে, জেলখানায় থাকলে, আয়না ঘরে থাকলে বোঝা যায় আয়াত কি। যারা বলে অবশ্যই আমাদের রব আল্লাহ, এবং এর উপরে যারা টিকে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহর ফেরেশতা আল্লাহ নাজিল করে। ফেরেশতা যদি নাজিল না হবে তাদের উপরে, আর তাদেরকে যদি এই সুসংবাদ না শোনাবে যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমার মনে হয় কোন মানুষ, আমরা যেখানে ছিলাম মাটির নিচে, আমান আজমি ভাই যেখানে ছিলেন, ব্যারিস্টার আরমান ভাই যেখানে ছিলেন, এখানে 8-10 বছর কখনো মানুষের জীবিত থাকা সম্ভব না। আর যা খাবার দেয় ও কুকুরেও খাবে না। আমার রিমান্ডে যে খাবার গুলো দিয়েছিল, আমার মনে হয় কুকুরকে দিলে ও ফেলে দিল, এইরকম খাবার দিত। 4-5টা জিনিস এক জায়গায়, এক বাটির ভেতরে, এর ভেতরে আবার ডাল দিয়ে, খেলে খান না খেলে না, কেউ নেই তো, সব তো ওরা। বাস্তবে দাঁড়িয়ে ওনার তো এই অবস্থা গেছে। আল্লাহ তাআলা জানিয়েছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছে। এটা যে বাস্তব হয় কেমন, আমি বাস্তব কথা বলছি এই কারণে যে বাস্তব কেমন হয় আমরা দেখেছি। সম্মানিত ভাইরা, আল্লাহ যে জানালেন যে কোনো ভয় নেই, চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? তাফসিরে ফি জিলালিল কোরআন, আমি এই জেলখানার ভেতরে এই তাফসিরটা পাওয়া যায়। বাকি সাইয়্যিদ আবুল আলা মাওদুদী সাহেবের তাফসির পেলে ওরা পড়তে দেয় না, আর বাকি কোনো তাফসির আমি পাইনি। আর একটা মারিফুল কোরআন পেয়েছিলাম, তাও ভাগ ভাগ করে জিলালিল কোরআনটা ছিল। অথচ জিলালিল কোরআন কে লিখেছে আর কোথায় বসে লিখেছে ও শয়তানটা তো জানে না। ওটা যে জেলখানায় বসে লিখেছিল সাইয়্যিদ কুতুব শহীদ, ওকে জানে যে এর জন্ম জেলখানায় বসে লিখা, জানে না, তাই ওখানে ছিল সব খণ্ডগুলো, মাঝে মাঝে নিয়ে এসে পড়তাম, ওখান থেকে রেফারেন্স হিসাবে বলছি। উনি লিখেছেন যারা আল্লাহকে সত্যিই রব বলে টিকে থাকতে পারে, আল্লাহ তাদের উপরে ফেরেশতা নাজিল করেন আর তাদেরকে যে সুসংবাদ দেন, তখন তাদের মনের অবস্থা কি হয়ে যায়। কারারক্ষী কুতুবউদ্দিন, বাড়ি রাজবাড়ি, যখন কেন্দ্রীয় জেলখানায় উনি একদিন রাতের বেলা প্রায় 12টার পরে ডিউটি, সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। আমি আর ওই যে সেই ছোট হুজুর রফিকুল ইসলাম মাদানী, এই দুইজনকে রেখেছিল এক জায়গায়, আমিও ছোট ছোট, দুইজনকে দিয়ে এবার উনি এসে বলছে কারারক্ষী ভাই কেউ নেই, এখন সবাই প্রায় ঘুমিয়ে, আপনারা দুইজন শিখে গিয়ে গল্প করছেন, একটা ছোট্ট কথা শোনেন কয়েক মিনিটে। এই জালানার কাছে মুখ দিয়ে আস্তে করে বলছে যে এখানে শহীদ মীর কাশেম আলী ভাই ছিল, আমার ডিউটি ছিল ওই দিন, ওনার যেদিন ফাঁসি হবে, ওনারে এসে বললাম যে স্যার আপনার আর মাত্র 3 ঘন্টা বাকি আছে, আপনি প্রস্তুতি নেন। তো উনি আমারে বললো কারারক্ষী ভাই এখনো তো সময় আছে, 10টা একে আমার ফাঁসি, এখন বাজে মাত্র 7টা, 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমাই, আপনি আমারে ডেকে দেবেন 1 ঘন্টা আগে, আমি গোসল করে ওযু করে এশার নামাজ পড়ি, এরপরে আমারে নিয়ে যাবেন। উনি বলছে যে দেখলাম ঠিক ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পরে উনি ডাকলাম, ডাকার পরে উনি উঠলেন, গোসল করে ওযু করি, নিজেই একটু বিস্কিট চা এগুলো বের করে আমারে বলছে আপনি খান, আমার খেতে মন চাচ্ছে। শেষ পর্যন্ত বলছে 10টা সেই বেজে গেল, বলছে চলে। উনি কেটে ফিরেছেন ওই সময়, আমারে বলছে হামজা হুজুর কি বলবো, আমার মনে মনে চিন্তা আসবে যে এই লোক ঘুমাইলো কি করে।
আমি ওনার এই আয়াতটা শুনিয়েছিলাম যে শাহেদ জামাল ভাই যেটা পড়ছিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। সত্যি আল্লাহকে রব বলে যারা টিকে থাকতে পারে, ইস্তেকামাত পয়দা করতে পারে যে না আল্লাহ আমার রব, যত ঝড় ঝাপটা আসুক না কেন আমি এই কথার উপরে টিকে আছি, অবশ্যই আল্লাহ তাদের উপরে। তাতানাজ্জালু এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মালাকুন না দিলা মালায়েকা বহু বচন দিয়েছে, এক দুইজন দুইজন না, হাজার হাজার ফেরেশতা আল্লাহ তার জন্য নাজিল করে। ফেরেশতারা এসে গান শোনায় না, বলে যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পাবেন না, কোনো চিন্তা নেই। সাইয়েদ কুতুব এইটা এখানে লিখেছেন, আর আমি কারারক্ষীকে এইটাই শুনিয়েছিলাম যে দেখেন উনি যে 2 ঘন্টা ঘুমিয়েছে আর আপনাকে বললো যে চলেন আমি প্রস্তুত নিয়েছি। কেন জানেন? কারণ ফেরেশতারা নাজিল হয়ে ওনাকে শুনিয়েছে আপনার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, তাতে কি? আপনি বাংলাদেশে যত মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন, বাংলাদেশে আর কেউ এত করে নাই। বিশ্বের ভেতরে আমার মনে হয়, আমার ভুল হবে না এটা বললেও, যদি 50 জন উদ্যোক্তা থাকে সারা বিশ্বে, তার ভেতরে শহীদ মীর কাসেম আলী একজন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বানিয়েছে। আজকের সভাপতি জনাব আব্দুল সাত্তার ভাইয়ের মাধ্যমে প্রায় 600-700 মানুষ, 800-র উপরে মানুষ এখানে কর্মজীবন তৈরি করে তারা রুজি রুটির ব্যবস্থা করছে। যে মানুষগুলো মানুষের কর্মসংস্থান তৈরি করে দেয়, আল্লাহর দৃষ্টিতে এই মানুষগুলোর মর্যাদা সম্মান অনেক বেশি। তো উনি কোন পর্যায়ে আছেন যে 800 মানুষের করে, উনি তো 8 লক্ষ মানুষের করেছে। লক্ষ লক্ষ হাজার হাজার যুবকেরা এই যে কর্মসংস্থান তৈরি করে হালাল রুজির একটা ব্যবস্থা করতে পারছে কাজ করে। একদিকে আল কাসিম ও হাবিবুল্লাহ, তারা কাজ করে খায়, নবীজি জানিয়েছে তারা আল্লাহর বন্ধু, তারা আল্লাহর বন্ধু বানানোর চেষ্টা চালিয়েছে। সৎ, যোগ্য এবং নির্ভরশীল নাগরিক বানানোর জন্য তিনি সারাটা জীবন চেষ্টা চালিয়েছিলেন। এই লোকটার মনের ভেতরে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। ছেলের চিন্তা আসার কথা ছিল, স্ত্রীর চিন্তা আসার কথা ছিল, অথচ যেমন তেমন ছেলে না, হামজার মতো ছেলে, ব্যারিস্টার ছেলে, আরমান গুম হয়ে আছে, উনি জানিও না মারা গেছে না বেঁচে আছে। এই অবস্থায় উনি ঘুমিয়ে গেছে। অবশ্যই এই আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ফেরেশতা ওনাকে কানে কানে শুনিয়েছিল, আপনি ভয় পাবেন না, যা আপনি রেখে গেলেন দুনিয়া, এগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। আপনি এখন শুধু চোখ বন্ধ করেন, যেটা ফাঁসির রশি দেখতে পাচ্ছেন, ফাঁসির রশি না, এটা হচ্ছে জান্নাতের রশি। আপনি শুধু জীবনটা দিয়ে আসেন, আপনার জন্য জান্নাত খোলা আছে। আপনাকে ওখানে পৌঁছিয়ে দিয়ে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় আপনাদের আমরা বন্ধু ছিলাম, সহযোগী ছিলাম, আখিরাতেও আছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এমন জায়গায়, এমন মনের ভেতরে যা কামনা বাসনা আসবে সবকিছু এরকম জান্নাতে পাবেন, এইরকম জায়গা আপনাকে পৌঁছাবো। আমার মনে হয় এই কারণে তার এই 2 ঘন্টা ঘুম হয়েছিল। জেলখানায় সবচাইতে বেশি চলে ঘুমের বড়ি। আমার মনে হয় মাসে 12-13টা লাগবে। তাও তো আমি শুধু একা, আর বাইরে সবাই আছে, আমার কোনো অসুবিধা ছিল না। সংগঠনের মানুষ সহ শাহেদ জামাল ভাই থেকে মাওলানা আব্দুল্লাহ আলামিন থেকে শুরু করে আবুল কালাম আজাদ আজহারি থেকে বহু আলেমরা মাসে মাসে খবর নিত পরিবারে। আমার ওইদিকে কোনো চিন্তা ছিল না যে ছোট মেয়েটার কথা মাঝে মাঝে মনে হবে। এই চিন্তায় যদি আমার ঘুম না আসে, আর তার ছেলে ব্যারিস্টার হারিয়ে গেছে, গুম হয়ে আছে, জানেও না মারা গেছে কিনা, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে যার ফাঁসি, সে 2 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে, আপনার বিশ্বাস হয় না? এটা একবারে টাটকা নির্ভেজাল আল্লাহর ওলি, তাছাড়া ওই সময় ঘুম আসার কথা না।